পরকীয়া থেকে পরিবার বিরোধ সব ঢুকেছে জুলাই মামলায়। নবজাতককে হত্যা করে পুকুরে ফেলল পাষণ্ড মা। সন্তানদের বাঁচাতে আগুনে পুড়ে দম্পতির মৃত্যু। বাবার এক টুকরো জমিতেই চিরনিদ্রায় লেবানন প্রবাসী দীপালি। গাজীপুরে 5 খুন, চাঞ্চল্যকর তথ্যে পাল্টাচ্ছে এ ঘটনার মোড়। সারাদিনের শীর্ষ সব ঘটনাগুলো নিয়ে কালবেলার বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের বিচার নিশ্চিতে দায়ের হওয়া মামলাগুলো এখন বড় ধরনের বিতর্কের মুখে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই এর তদন্তে উঠে এসেছে যে ন্যায় বিচারের এই প্রক্রিয়াকে অনেক ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিশোধ, জমিজমা সংক্রান্ত বিরোধ কিংবা পরকীয়ার জেরে প্রতিপক্ষকে ফাঁসানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। পিবিআই এর প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত নিষ্পত্তি হওয়া 142টি মামলার মধ্যে 52টিতেই কোনো সত্যতা মেলেনি। এমনকি জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে কিংবা পারিবারিক শত্রুতার জেরে মিথ্যা মামলা দেওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনাও সামনে এসেছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে এবং নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধে 5 আগস্টের পর দায়ের হওয়া সব মামলার তালিকা তলব করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এই নিয়ে রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঐতিহাসিক অর্জন যখন আমরা উদযাপন করছি, তখন এর বিচার প্রক্রিয়া নিয়ে এক বিব্রতকর ও উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। পিবিআই এর সাম্প্রতিক তদন্ত বলছে, আন্দোলনের নামে দায়ের হওয়া মামলাগুলোর একটি বড় অংশই এখন ব্যক্তিগত প্রতিশোধ, জমিজমা বিরোধ কিংবা স্রেফ অর্থ হাতিয়ে নেওয়ার হাতিয়ারে পরিণত হয়েছে। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর চলমান তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। পিবিআই এর তদন্তে পরকীয়াজনিত হত্যাকাণ্ডকে আন্দোলনের সহিংসতা হিসেবে উপস্থাপন, জমি বা পারিবারিক বিরোধকে হত্যা বা গুমের অভিযোগে রূপ দেওয়া, এমনকি জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে মামলার ঘটনাও মিলেছে। পাওনা টাকা না দিতে মামলা, এমনকি ডিভোর্স দেওয়ায় স্ত্রী ও শ্বশুরালয়কে ফাঁসাতে ছেলেকে দিয়ে মিথ্যা মামলা করানোর প্রমাণও মিলেছে পিতার বিরুদ্ধে। কোথাও বাদী নিজেই মামলার বিষয়ে অজ্ঞ, আবার কোথাও ভুক্তভোগীর পরিচয়, ঠিকানা ও ফোন নম্বরের কোনো মিল নেই। এছাড়াও অনেক ক্ষেত্রে তদন্তের অগ্রগতি টের পেয়ে বাদী পক্ষ মামলা প্রত্যাহার করে নিয়েছে। সংস্থাটির তদন্ত সংশ্লিষ্ট তথ্য বলছে, এ পর্যন্ত যাচাই করা মামলাগুলোর একটি বড় অংশেরই অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি, বরং বিপুল সংখ্যক আসামিকে অব্যাহতির সুপারিশ করতে হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, গণ অভ্যুত্থানের মতো একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা ঘিরে দায়ের হওয়া এসব মামলা কতটা প্রকৃত আর কতটা উদ্দেশ্য প্রণোদিত। পিবিআই সদর দপ্তরের তথ্য বলছে, চলতি বছরের 22 এপ্রিল পর্যন্ত জুলাই অভ্যুত্থানের ঘটনায় 195টি মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে পিবিআই। এর মধ্যে তদন্তে 24টি মামলার কোনো প্রমাণ মেলেনি। এছাড়া বাদী পক্ষ আরও 20টি মামলা তুলে নিয়েছে। এসব মামলার প্রায় সবই মিথ্যা। এছাড়া একই ঘটনায় জিআর মামলা হওয়ায় আরও 7টি মামলা প্রত্যাহার করা হয়েছে। একটি মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন না। এভাবে মোট 52টি মামলার তদন্ত প্রতিবেদন দিয়েছে পিবিআই। বর্তমানে 53টি মামলা তদন্তাধীন রয়েছে, আর 90টি মামলার সত্যতা মিলেছে। সব মিলিয়ে মোট নিষ্পত্তি করা হয়েছে 142টি মামলা, যার মধ্যে হত্যা মামলার সংখ্যা 18টি। এর মধ্যে 2টি মামলায় প্রমাণ মেলেনি। এদিকে অপ্রমাণিত 24টি মামলার মধ্যে পিবিআই তদন্তে গিয়ে বাদী বা ভিকটিমকে খুঁজে পায়নি 6টি মামলায়। জানা গেছে, পূর্ব শত্রুতার ঘটনায় দায়ের করা হয়েছে 4টি মামলা। তথ্য বলছে, 2024-এর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত হওয়ার প্রায় 2 মাস চিকিৎসাধীন থাকা অবস্থায় ছেলে আবু সাইদ খোকন মারা গেছেন, এমন দাবি করে আদালতে একটি মামলা করেন রফিকুল ইসলাম নামে এক পিতা। তদন্তে নেমে পিবিআই চাঞ্চল্যকর তথ্য পায়। তবে বাদী যখন বুঝতে পারেন আইনশৃঙ্খলা বাহিনী সত্য উদ্ঘাটনের খুব কাছাকাছি, তখন মামলাটি বাদী আদালত থেকে প্রত্যাহার করে নেন। এদিকে পরকীয়াজনিত ঘটনায় একটি সেলুনে কুপিয়ে হত্যার ঘটনাও শ্রীপুর থানায় বাদী জুলাই হত্যা মামলা দায়ের করেন। পরে তিনি যখন বুঝতে পারেন ঘটনাটি জানাজানি হয়ে যাচ্ছে, তখনই তিনি মামলাটি তুলে নেন। এদিকে বুধবার জেলা প্রশাসক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ 5 আগস্টের পর যতগুলো মামলা হয়েছে তার তালিকা চেয়েছেন। এসব মামলা যাচাই বাছাই করে দেখা হবে, যাতে প্রকৃত আসামিকে চিহ্নিত করা যায় এবং যাতে স্বল্প সময়ের ভেতরে সেটি নিষ্পত্তি করা যায়।
রিয়াদ হোসেন, কালবেলা। জন্মের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পাষণ্ড মায়ের হাতে প্রাণ হারালো এক নবজাতক। বগুড়া সদর উপজেলার তেলিহারা গ্রামে লোকলজ্জার ভয়ে নিজের সন্তানকে গলা কেটে হত্যার পর পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে মা নিপা খাতুনের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় বিয়ের মাত্র 2 মাস পর সন্তান জন্ম দেওয়ায় সামাজিক অপবাদের ভয়ে এই নৃশংস পথ বেছে নেন ওই নারী। শনিবার দুপুরে পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার হওয়ার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত মা ও তার বর্তমান স্বামীকে আটক করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। জন্মের পরই নবজাতক শিশুর গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে বাবা মায়ের বিরুদ্ধে। শনিবার বগুড়া সদর উপজেলা তেলিহারা গ্রামের উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 1 বছর আগে নিপার বিয়ে হয়েছিল শুকুর আলীর সঙ্গে। পরে পারিবারিক কলহের কারণে প্রায় 6 মাস আগে তাদের বিচ্ছেদ হয়। এরপর চলতি বছরের মার্চ মাসে দুলাল নামে আরেক ব্যক্তিকে বিয়ে করেন তিনি। পুলিশ জানায়, দ্বিতীয় স্বামীর সাথে বিয়ের 2 মাস পর শুক্রবার রাতে ছেলে সন্তানের জন্ম দেন নিপা নামের ওই নারী। পরে লোক লজ্জার ভয়ে নবজাতকের গলায় ব্লেড চালিয়ে হত্যা করেন পাষণ্ড মা। এরপর শিশুটির মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়। শনিবার দুপুরে বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মা নিপা ও তার বর্তমান স্বামী দুলালকে আটক করে থানায় নিয়ে যায়। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানায় বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পাষণ্ড ওই মাকে জিজ্ঞাসাবাদ করি, সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমার কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে। লাশ আমরা নিয়ে আসছি, লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠাবো এবং এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আমরা স্বামীকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি, মূল ঘটনা বের করার জন্য আমরা চেষ্টা করছি। হত্যা করছে এই জন্যই যে তার এটা যাতে চিহ্ন না থাকে, আগেকার স্বামীর যে সন্তান, এই স্বামী তো মানবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও সন্তানদের জন্য শেষ লড়াই চালিয়ে গেলেন এক দম্পতি। ঢাকার দোহারে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছেন বাবা মা। তবে নিজেদের জীবন দিয়ে বাঁচিয়ে দিয়ে গেছেন 3 সন্তানকে। শুক্রবার রাত 1টার দিকে বিলাসপুর রাধানগর এলাকায় সালাম শিকদারের ঘরে হঠাৎ আগুন লাগে। ধোঁয়ায় আচ্ছন্ন ঘরে যখন বাঁচার কোনো পথ ছিল না, তখন অদম্য সাহসে জানালার ভাঙা গ্রিল দিয়ে নিজের 3 সন্তানকে একে একে বাইরে বের করে দেন সালমা বেগম। কিন্তু গ্রিলটি সরু হওয়ায় নিজে আর বের হতে পারেননি তিনি। সন্তানদের বাঁচাতে গিয়ে আগুনের লেলিহান শিখায় পুড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় সালাম শিকদার ও সালমা বেগম দম্পতি। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়। এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। মৃত্যুর মুখে দাঁড়িয়েও মা বাবার শেষ লড়াই ছিল সন্তানদের বাঁচানো। নিজেরা পুড়ে ছাই হয়ে গেলেন, তবুও বুক দিয়ে আগলে রাখলেন কলিজার টুকরোদের। ঢাকার দোহারে ঘটেছে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের রুদ্ধশ্বাস ঘটনা। শুক্রবার রাত 1টা, যখন পুরো গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন দোহারের বিলাসপুর রাধানগর এলাকায় সালাম শিকদারের ঘরে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে পুরো ঘর। ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল ভেতরে থাকা 5 জনের। নিহত সালমা বেগমের মেয়ে জান্নাত জানায়, তার মা ঘরের একটি ভাঙা জানালার গ্রিল দিয়ে তাদের 3 জনকে বাইরে বের করে দেন, কিন্তু সরু গ্রিল দিয়ে নিজে বের হতে না পেরে আগুনের মধ্যেই আটকা পড়েন তিনি। পরে আগুনে পুড়ে দগ্ধ হয়ে সালাম শিকদার ও সালমা বেগম দুজনেই মারা যান। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়, তবে আগুনের তীব্রতায় তারা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে দোহার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দীর্ঘ 16 বছর পর দেশে ফিরলেন দীপালি, তবে জীবন্ত নয়, নিথর দেহ হয়ে। লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত এই প্রবাসী নারীর মরদেহ ফরিদপুরের চর ভদ্রাসনে পৌঁছালে তৈরি হয় শোকার্ত পরিবেশ। পরিবারের সচ্ছলতা ফেরাতে দীর্ঘ 1.5 দশক প্রবাসে হাড় ভাঙা খাটুনি খেটেছেন দীপালি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাকে ফিরতে হলো কফিনে চড়ে। শুক্রবার সকালে ঘোড়ার গাড়িতে করে মরদেহ নিজ গ্রামে আনা হলে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। জানাজা শেষে বাবার দেওয়া এক টুকরো জমিতেই চিরনিদ্রায় শায়িত করা হয়েছে এই রেমিটেন্স যোদ্ধাকে। এদিকে নিহতের পরিবারকে দাফন ও পরিবহনের জন্য তাৎক্ষণিক সহায়তা দিয়েছে জেলা প্রবাসী কল্যাণ সেন্টার। এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত।
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী নারী দীপালি খাতুনের মরদেহ পৌঁছানোর পর শোকে স্তব্ধ হয়ে পড়েছে ফরিদপুরের চরভদ্রাসনের পূর্ব সালেপুর মুন্সিরচর গ্রাম। দীর্ঘ ১৬ বছর প্রবাসে থেকে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন দীপালি। সেই মানুষটি এবার ফিরলেন নিথর দেহ হয়ে। বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। পরিবার জানায়, গত ৮ এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতের হামরা এলাকায় ইসরায়েলের হামলায় নিহত হন দীপালি খাতুন। দীর্ঘদিন ধরে লেবাননে গৃহ পরিচালনার কাজ করে পরিবারের খরচ চালাতেন তিনি। গত ৭ মে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে দীপালির মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে দোহারের মৈনট হয়ে চরভদ্রাসনের আদার বাজার ঘাটে নেওয়া হয়। সেখান থেকে ঘোড়ার গাড়িতে করে শুক্রবার সকালে নিজ বাড়িতে আনা হয় মরদেহ। সকাল 10টার দিকে মুন্সিরচর বাজার মসজিদ মাঠে জানাজা অনুষ্ঠিত হয় দীপালির। পরে বাবার এক টুকরো জমিতে তাকে দাফন করা হয়। পরিবারটির পাশে থাকার পাশাপাশি সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করা হবে বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সরকারের জনগণের প্রতিনিধি হিসেবে আমার পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে যতটুকু সম্ভব তার ফ্যামিলির জন্য যা করা যায় আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে। এই ফ্যামিলির জন্য যা করার দরকার আমি ইনশাল্লাহ সবকিছু করব। দাফন ও মরদেহ পরিবহনের জন্য পরিবারকে ৩৫,০০০ টাকা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড থেকেও আরও সহায়তা দেওয়া হবে বলে জানান ফরিদপুর জেলা প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক। এখন আজকে ভোরে দীপালি আক্তারের মৃতদেহ এসেছে, আমরা এসেছি। আমরা দূতাবাসের সাথে সবসময় যোগাযোগ রেখে আমরা মৃতদেহটা আনার ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আপনারা জানেন বিমানবন্দর থেকে পরিবহন ও দাফন বাবদ আমরা ৩৫,০০০ টাকা চেক দিয়েছি। পরিবহন অ্যাম্বুলেন্স সেবা দিয়েছি। পরবর্তীতে মৃতের পরিবারকে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড থেকে। জান্নাতুল ফেরদৌস, কালবেলা। গাজীপুরের কাপাসিয়ায় মা ও ৩ শিশুসহ একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। শনিবার সকালে প্রবাসী মনির হোসেনের বাড়ি থেকে উদ্ধার করা হয় শারমিন খানম, তার ৩ সন্তান এবং ছোট ভাইয়ের মরদেহ। তবে ঘটনার সবচেয়ে নাটকীয় মোড় আসে মরদেহের পাশ থেকে ঘাতকের রেখে যাওয়া 5টি অভিযোগপত্র উদ্ধারের পর। গোপালগঞ্জ সদর থানার ওসির উদ্দেশ্যে লেখা ওই চিঠিতে অভিযুক্ত স্বামী ফোরকান তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া এবং অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ তুলেছেন। হত্যাকাণ্ডের পর থেকে ফোরকান পলাতক থাকলেও মরদেহের ওপরে রেখে যাওয়া তার এই জবানবন্দি ঘিরেই এখন আবর্তিত হচ্ছে তদন্ত। পারিবারিক কলহ নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য, তা উদ্ঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। গাজীপুরে 5 জনকে হত্যার পর মরদেহের উপর অভিযোগপত্র রেখে গেছে ঘাতক। গোপালগঞ্জ সদর থানার ওসি বরাবর লেখা ওই অভিযোগপত্রে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। মরদেহের পাশ থেকে একই অভিযোগের 5টি প্রিন্ট কপি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া অভিযোগপত্রে লেখা, স্ত্রী শারমিন খানম স্বামীর উপার্জিত 10 লাখ টাকা হাতিয়ে নিয়ে বাবার বাড়িতে জমি কিনেছেন। এছাড়া খালাতো ভাই রাজুর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় তাদের দাম্পত্য জীবনে ফাটল সৃষ্টি হয়। এর জেরে গত 3 তারিখ সন্ধ্যায় স্ত্রী শারমিন খানম তার পরকীয়া প্রেমিক রাজুকে সঙ্গে নিয়ে স্বামী ফোরকানকে বেধড়ক মারধর করেন। অভিযোগপত্রে এসব বিষয় উল্লেখ করেছেন সন্দেহভাজন ঘাতক ফোরকান। তবে মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া অভিযোগপত্রে কোনো তারিখ উল্লেখ করা হয়নি। এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার জানিয়েছেন, উদ্ধার হওয়া অভিযোগপত্র নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত করতেছে, এখনো আমরা কিছু জানতে পারিনি, তদন্ত চলতেছে। এদিকে উদ্ধার হওয়া অভিযোগপত্রের বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি জানান, তাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ দাখিল করা হয়নি। এর আগে কোনো অভিযোগ দেয় নাই। না ভাই, আমি ওই দিন ছিলাম না, আমি আসছি পরে রাতে মনে হয় 11টার দিকে, আর কোনো অভিযোগ দেয় নাই ভাই, আমি সেরকম কোনো অভিযোগ পাই নাই। আজ সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ি থেকে 5 মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন শারমিন খানম ও তার 3 কন্যা সন্তান এবং ছোট ভাই রসুল মিয়া। ঘটনার পর থেকে শারমিনের স্বামী ফোরকান পলাতক রয়েছেন, যার লেখা অভিযোগপত্র মরদেহর পাশ থেকে উদ্ধার করে পুলিশ। সালাউদ্দিন সাজু, কালবেলা। এই ছিল আজকের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।